শেষে মাহফিলের মধ্যে বেশি আসে, গরিব মানুষদের উপস্থিতি বেশি থাকে। ও আমার গরিব মা, গরিব বাবা, গরিব ভাই বোন, তোমরা মন খারাপ করবা না। আমার আল্লাহর হাবিব বলেছেন, ধনীদের চাইতে 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা গরিব হয়ে আমাদের কোনো আফসোস নাই। যদি 500 বছর আগে জান্নাতে যেতে পারি, আর কোনো আফসোস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, ও সাহাবীরা যাও জিহাদের ময়দানে। 2টা ঘোড়া 1টা উট। এমন অনেক সাহাবী ছিলেন যাদের নতুন তলোয়ার নাই। একজন সাহাবী ভেতরে গেলেন, ময়দানে গেলেন, জিহাদ করা শুরু করলেন। জিহাদ করতে 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 একটা পর্যায়ে ওই সাহাবীর তলোয়ারটা ভেঙে গেল। যেহেতু তলোয়ারটা ছিল পুরানো, কাফেরের বড় তলোয়ারের ক্ষেত্রে তারটা ভেঙে গিয়েছে। এখন তলোয়ার যখন ভেঙে গিয়েছে তখন আর জিহাদ করা যায় না। কারণ তলোয়ার ভাঙলে আপনি অ্যাটাক করবেন কি দিয়ে? ওই সাহাবীর নাম ছিল বুক্কাশা। সাহাবীর নাম কি? সাহাবীর নামগুলো মনে রাখেন, তাদের মাধ্যমে ইসলাম আজকে আপনার আমার পর্যন্ত এসেছে। তাদের বরকতপূর্ণ নামগুলো মনে রাখেন। সাহাবীর নাম ছিল বুক্কাশা। সাহাবীর নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু, তার তলোয়ারটা যখনই ভেঙে গিয়েছে, উক্কাশা দৌড় দিয়ে বিশ্বনবীর কাছে চলে এসেছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি সাইফান জাদীদান, আমাকে একটা নতুন তলোয়ার দেন, এটা একটু এক্সচেঞ্জ করে দেন। কারণ যেই তলোয়ার আমি নিয়ে গিয়েছিলাম ময়দানে, ওই তলোয়ারটা যুদ্ধ করতে করতে ভেঙে গিয়েছে। এখন একটা নতুন তলোয়ার না পেলে আমি আর যুদ্ধ করব কি দিয়ে? এই যে দেখেন, ভাঙা তলোয়ার নিয়ে আসছি। আল্লাহর হাবিব বললেন, উক্কাশা, ও উক্কাশা, ভালো করে শুনে নাও। আজকের জিহাদের ময়দানে যারা গিয়েছে অধিকাংশ গরিব মানুষ, খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে জিহাদের ময়দানে গিয়েছে। এই মুহূর্তে নতুন একটা তলোয়ার দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। নতুন একটা তলোয়ার তোমার কোত্থেকে দেব? তলোয়ার তো নাই। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। এখন তলোয়ার না দিলে আমি যুদ্ধ করব কি দিয়ে? কারণ হাত দিয়ে তো আর ওই তলোয়ারের মোকাবেলা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উক্কাশা, তোমার আমি একটা বিকল্প তলোয়ার ধরায় দিচ্ছি, এখন দাঁড়াও। তবে বিকল্প তলোয়ার দেওয়ার আগে আমারে বলতে হবে, একটা জবাব তোমারে আমার দিতে হবে। ওই জবাবটা পারফেক্ট হলে এরপরে তলোয়ারটা পাবা। উক্কাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন বলেন, কি জবাব আপনি চান? আল্লাহর হাবিব বললেন, উক্কাশা, আগে ভেবে চিন্তে জবাব দাও। এই যে জিহাদের ময়দানে তুমি যাচ্ছ, তুমি যে লড়াই করবা, এখন তোমার ভরসা কি তলোয়ারের উপরে নাকি আল্লাহর উপরে? উক্কাশা বললেন, আমাদের ভরসা আল্লাহর উপরে। এই প্রশ্ন যদি আজকে আমি আপনাদেরকে করি, বলি, ভাই, আমরা যে সামনের দিকে আগাবো, আমরা যে বাতিলকে ভয় পাবো না, কাফের তাগুতকে ভয় পাবো না, এই ভরসা কি আমাদের সংখ্যার উপরে নাকি আল্লাহর উপরে? ভরসা কার উপরে? শক্তির উপরে? ক্ষমতা? টাকা পয়সা? না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়া হচ্ছিল, জিবরিল আমিন যখন এসেছিল, জিবরিল আমিন এসে বলে, ও নবী ইব্রাহিম, আমি শাদীদুল কুওয়া, ফেরেশতাদের মধ্যে আমার মতো শক্তিশালী আর কেউ নাই। 600 ডানা আল্লাহ আমারে দিয়েছেন, যার একটা ডানার এক অংশ দিয়া পুরা নূহের কওমকে আমি আকাশ পর্যন্ত তুলে আবার উল্টা করে ছেড়ে দিয়েছিলাম লূতের কওমকে। এত শক্তি আমার, এত শক্তি দিয়ে রব্বুল আলামিন আমারে বানিয়েছেন। এখানে গান শুনে কি আবার? এগুলো সাইলেন্ট করে নাও। এদিকে মাহফিল হয়, ওদিকে আবার গানও হয়। তা আপনারা কোনটা শুনতেছেন? লক্ষ্য রাখেন।
মোবাইল ফোনে এই সমস্ত গানের রিংটোন না দেওয়াটাই উত্তম। তার কারণ হচ্ছে দেখা যায় আপনি গান শুনেন ব্যক্তিগতভাবে, এটা আপনার একার গুনাহ হয়, কিন্তু আপনার মোবাইলের রিংটোনটা বেজে যখন উঠে তখন এটা আনফরচুনেটলি যত মানুষের শোনা হয়ে যায়, ওই প্রত্যেকের গুণাগুলো আল্লাহ আপনার আমলনামায় তুলে দেয়। এখন আপনি নিজের গুনাহ নিয়ে তো কিয়ামতের দিন আমরা দাঁড়াতে পারবো না, নিজের একার গুনাহ নিয়ে তো কুল পাবো না, আর শত শত মানুষের গুনাহ যদি আমার আমলনামায় দেয়, আমার বাঁচার কোনো উপায় থাকবে? ভাই খুব ভয়ঙ্কর। ওই রাস্তায় চায়ের দোকান, কিন্তু চায়ের দোকান বর্তমানে এমন দোকান কমই আছে যে দোকানে টিভি নেই। কি বলেন? নাকি আপনাদের দোকানে চায়ের দোকানগুলোতে টিভি নেই? অর্থাৎ চা না থাকলেও টিভি অন্তত আছে। আর পাবলিকও খুব চালাক, যে 100 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে দেখা এ তো অনেক খরচের ব্যাপার, 5 টাকার এক কাপ চা খাই পুরো ছবিটা দেখা যায়। ঠিক না? এটা করবেন না ভাই, আমার ব্যবসায়ী ভাইয়েরা, এটা করবেন না। এই যে আপনি যাদেরকে ছবি দেখাচ্ছেন, যত মানুষ ছবিগুলো দেখছে, আপনার ব্যবসার কতটুকুই হলো ভাই, কিন্তু অন্যদিকে তারা যে আপনার গোটা আখিরাতকে বরবাদ করে দিয়ে গেল, সবার গুনাহ যে আপনার আমলনামায় উঠে গেল। আল্লাহ তাআলা এই জাতীয় গুনাহগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, যখন তাকে আগুনে ফেরানো হচ্ছিল, জিবরিল আমিন এসে বলল, আমি আপনারে সাহায্য করতে চাই। নবী ইব্রাহিম বলল, কোনো দরকার নাই, কারণ আমার ভরসা তোমার উপরে নয়, আমার ভরসা আছে কার উপরে? ইব্রাহিমের সন্তানেরা ভালো করে শোনো, ইব্রাহিম যখন আল্লাহর উপরে ভরসা করেছে, ইব্রাহিমকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। ওই ইব্রাহিমের সন্তান হচ্ছে আমরা, ওই ইব্রাহিমের সন্তানেরা ভালো করে শুনে নাও, তুমিও যদি তোমার বাবা ইব্রাহিমের মতো আল্লাহর উপরে ভরসা করতে পারো, আর আজকের যুগেও যদি কোনো জালিম তোমার আগুনের মধ্যে ফেলে দিতে চায়, ইব্রাহিমের জন্য, তোমার বাবার জন্য আল্লাহ যেমন আগুনকে ফুলের বাগান বানিয়েছেন, তোমার ভরসা অ্যাকুরেট থাকলে ওই আল্লাহ এখনো ফুলের বাগান তোমার জন্য বানাতে পারেন। কিন্তু দরকার হচ্ছে নবী ইব্রাহিমের মতো ভরসা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা আপনারা পারেন কি পারেন না? পারেন? একবার বলেন আমার সাথে।